অবশেষে সব জল্পনা কল্পনা আর রাজনৈতিক আশঙ্কাকে উড়িয়ে শপথ নিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়। সিনেমার পর্দার থালাপতি এবার বাস্তবের ক্ষমতার মঞ্চে। কয়েকদিন ধরেই তামিল রাজনীতিতে চলছিল টানটান উত্তেজনা। সরকার গঠন হবে তো? সংখ্যাগরিষ্ঠতা মিলবে তো? গভর্নর কি শেষ পর্যন্ত অনুমতি দেবেন? সেই সব প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠন করল টিভিকে। তবে এই শপথ শুধু একটি নতুন সরকারের জন্ম নয়, বরং ভারতের দক্ষিণ রাজনীতিতে নতুন এক শক্তির উত্থানের ঘোষণাও। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির গেরুয়া রাজনীতির সামনে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বিজয়। তার জনপ্রিয়তা, আক্রমণাত্মক ভাষণ আর তরুণদের মধ্যে প্রভাব ইতোমধ্যেই দিল্লির রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এই নতুন মন্ত্রিসভায় সবচেয়ে বেশি চর্চায় প্রবীণ রাজনীতিক কে এ সেনগট্টায়ান। এমজিআর থেকে জয়ললিতা, তামিল রাজনীতির প্রায় পুরো এক যুগকে কাছ থেকে দেখা এই অভিজ্ঞ নেতা এখন বিজয়ের টিমে। একসময় এআইএডিএমকে এর শক্তিশালী মুখ ছিলেন তিনি। পরে দলীয় দ্বন্দ্বে সরে এসে যোগ দেন বিজয়ের শিবিরে। রাজনৈতিক মহলের মতে নতুন সরকারের ভিত শক্ত করতে এবং প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতি সামলাতেই সেনগট্টায়ানের ওপর ভরসা রেখেছেন বিজয়। কারণ আবেগ দিয়ে ভোট যেতে যায়, কিন্তু রাজ্য চালাতে লাগে কৌশল, অভিজ্ঞতা আর ক্ষমতার অন্দরমহলের হিসাব। আর সেই বাস্তব রাজনীতির পাঠই এখন বিজয়ের সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দক্ষিণ তামিলনাড়ুর উদীয়মান মুখ নির্মল কুমার। একসময় বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে বিজয়ের ডাকে সাড়া দিয়ে যোগ দেন টিভিকেতে। মাদুরাই থেকে তার জয় এখন দক্ষিণ তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে মন্ত্রী হয়েছেন বিজয়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী আনন্দ। চেন্নাইয়ের টি নগর থেকে জয়ী এই নেতা শুরু থেকেই দলের সাংগঠনিক ভিত গড়ে তুলেছেন নীরবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আনন্দকে মন্ত্রী করা মানে বিজয় তার ইনার সার্কেলকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ তিনি জানেন, সামনে শুধু বিরোধীদের মোকাবিলা নয়, দলকে ঐক্যবদ্ধ রাখাও বড় চ্যালেঞ্জ। বিজয়ের আস্থাভাজন কৌশলী নেতা আধাভ আর্জুনাও জায়গা পেয়েছেন এই মন্ত্রিসভায়। চেন্নাইয়ের ভিল্লিভাক্কামে বড় ব্যবধানে জয়ী হওয়া এই তরুণ মুখে ভবিষ্যতের সংগঠক হিসাবেই দেখা হচ্ছে। পাশাপাশি অভিনেতা ও সুবক্তা রাজমোহনকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগুন ছড়া ভাষণ ইতোমধ্যেই তামিল রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে। এছাড়া চিকিৎসক টি কে প্রভু, প্রাক্তন আইআরএস কর্মকর্তা অরুণ রাজ এবং মাইলাপুরের বিধায়ককে নিয়ে সাজানো হয়েছে বিজয়ের ওয়ার রুম। অর্থাৎ এই সরকারে যেমন আছে অভিজ্ঞতা, তেমনই আছে তরুণ শক্তি, প্রশাসনিক দক্ষতা এবং জন আবেগের বিস্ফোরণ। তবে পুরো মন্ত্রিসভার সবচেয়ে আলোচিত নাম এখন তরুণী নেতা কীর্তনা। বিরুধনগর জেলা থেকে জয়ী হওয়া কীর্তনা হতে চলেছেন তামিলনাড়ুর নতুন মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য। খুব কম বয়সে মন্ত্রী হয়ে তিনি তৈরি করেছেন নতুন ইতিহাস। তার অন্তর্ভুক্তি স্পষ্ট করে দিয়েছে, বিজয় শুধু পুরনো রাজনৈতিক সমীকরণে আটকে থাকতে চান না, তিনি নতুন প্রজন্মের হাতেও ক্ষমতার অংশ তুলে দিতে চেয়েছেন। এদিকে টিভিকে সরকারকে বাইরে থেকে সমর্থন দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া, মার্ক্সবাদ, বিদুই থালা, চিরুথাইগাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। যদিও কংগ্রেস এখনই মন্ত্রিসভায় যোগ দিচ্ছে না, দপ্তর ভাগাভাগি নিয়ে আলোচনা শেষ হলে তাদের মন্ত্রীরাও শপথ নিতে পারেন। ফলে বিজয়ের এই উত্থান এখন শুধু তামিলনাড়ুর ক্ষমতা পরিবর্তনের গল্প নয়, এটি হয়ে উঠছে ভারতের জাতীয় রাজনীতিতে নতুন এক পাল্টা শক্তির উত্থানের গল্প। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।